এই ঈদের যাত্রাপথে বাড়িতে আসা যাওয়া নিয়ে যারা ভোগান্তিতে ভুগছেন এবং ৫০০ টাকার ভাড়া ১,০০০ টাকা এবং ১৫০০ টাকা দেওয়া লাগতেছে তারা অবশ্যই কমেন্ট করবেন। কারণ প্রশাসন এবং সরকার পক্ষ এগুলো কখনোই বিশ্বাস করতে চায় না। যাতে এটা বিশ্বাস করে দেখেন ভিডিওটা আগে। যাত্রীরা সেবা পাচ্ছে না, বিশৃঙ্খলা আছে, নৈরাজ্য আছে, অনিরাপদ বোধ করছে, টিকিটের ভাড়া বেশি চাচ্ছে, দিতে বাধ্য হচ্ছে, এরকম কোনো কমপ্লেন কিন্তু ওই জায়গাতে পাচ্ছি না। এটা আপনার স্ট্র্যাটেজি কোনো প্রমাণ আছে? আমি এইমাত্র এখানে একটা কাউন্টারে গেলাম, তো বললো টিকিট কত ভাই, সরকারি ভাবে লেখা 680, উনি 80 টাকা কমে 600 টাকা দিয়ে টিকিটটা নিলেন। যাত্রী নিজেই বললো যে আমি স্যাটিসফাইড স্যার। সাধারণ যাত্রীদের এই দুর্ভোগ এক সরকার যাবে আর এক সরকার আসবে, সাধারণ যাত্রীদের এই দুর্ভোগ কেউ দেখার মতো বাংলাদেশে নাই। নরমাল ভাড়া কত? নর্মাল ভাড়া আমরা 200, 250, 300 টাকা দিয়ে সব সময় যাতায়াত করি, আর এখন 1000, 1200 টাকা ওরা। এখন এগুলা কি তারা দেখে না? হ্যাঁ, অবশ্যই দেখে। কিন্তু তারপর আমাদের কমেন্ট করে তাদেরকে চাপে রাখতে হবে। তারা দেখেও কিন্তু না দেখার ভান করে থাকতেছে। কারণ কি? কারণ তারা ৫০০ টাকা দিয়ে ভোট কিনছে। এখন তো তারা ৫০০ টাকার জায়গায় ১৫০০ টাকা নিয়ে নিতেছে। জায়গায় ১,০০০ টাকা বেশি নিতেছে। তো এরকম তো ৫ বছর চলবে। তো এটা তো দোষটা আসলে আমাদেরই। ঠিক না? কারণ আমরা ভোট বিক্রি করে দিছি ৫০০ টাকা দিয়ে।